ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা চারজনে ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে টেবিল ভর্তি খাবার, যেটা আমাদের সব সময় থাকে। তো খাবারের মধ্যে কি কি আছে একটু বলে দাও। আছে গন্ধরাজ লেবু, সাথে আছে রাইস, এখানে আছে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে, আর আছে পাপড় ভাজা, এখানে ভোলা মাছের ঝাল আছে, এখানে লাল লাল অমলেট মানে ফ্রাই করা মশলা ফ্রাই ঝাল, হ্যাঁ, আর রয়েছে এখানে কুমড়ি, কুমড়ো, আর আছে পেঁয়াজ আছে। তো আজকে খেলাটা একটু অন্যরকম, যেটা অনেকবার হয়। তো আজকে হচ্ছে কাপেল রাউন্ড হবে। তো তোমরা অনেকে বলো দিদি ভাইরা, তোমরা দিদিরা একবার খাবে, দাদারা একবার খাবে। তো বলে রাখি, আমরা সবসময়ের জন্য জিতি। এবার একজন জেতা পার্টিকে আর একটা পার্টির সাথে দিলে সেটা বেশি ইন্টারেস্টিং হয়। তো ওরা স্বামী স্ত্রী খাবে, আমরা খাবো, এটা আলাদা। তো কোন দল আগে খাবে তার জন্য আছে চিরকুট। তো ছড়িয়ে দিই। ছড়ানোর কিছু নেই, দুটোই আছে। এটাই আমরা তোলো 2 নম্বর। তার মানে ওদের টানটা বেশি থাকবে। একদম আমার টানটা বেশি থাকবে, আর অলরেডি আমার খিদে পেয়েছে, টাইমটা সেট করে নিয়ে আসছি। দুটো করে ডিম, ওই তোমারও অসুবিধা হচ্ছে, ঢেলে দেবো না? ঠিক আছে, আচ্ছা বাহ, এরপরে ঝাল দিয়ে দেবে। হ্যাঁ দিচ্ছি। এরকম থাপাস করে দিদা একদম গালে। তো আমি বললাম আমি তুলে দিচ্ছি, আমি সুন্দর দেখতে পাই। হয়ে গেছে? না হয়ে গেছে। ডাল আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি তো মনে হচ্ছে এবার ধরতে হবে, কেন ওর হাতটা নোংরা হয়ে গেছে। আচ্ছা, একটা করে কুমড়ো তুলে দেবো নাকি? হ্যাঁ দাও, এটা দিয়ে দাও। ঠিক আছে, বাহ, কুমড়ো তুলে নিলাম। আর মানে পেঁয়াজ আর পাঁপড়টা আছে। হ্যাঁ তো এটা তুলে নাও। হ্যাঁ আমি চালু করে দিচ্ছি তাড়াতাড়ি। ঠিক আছে। হ্যাঁ, তো স্টার্ট হচ্ছে সব, কিন্তু ওরা রেডি হয়ে গেছে খাবার জন্য, একদম পুরো স্টার্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই কন্টিনিউ। নাও 4 3 2 1 ওয়াও, একবারে আগো অমৃত। লেবুটা যা হয়েছে না, দারুণ লেবুটা, একদম ফাঁকা। আজ কিন্তু একদম পুরো আমাদের বাঙালিয়ানা খাওয়া, যেটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু, আর হচ্ছে ডাল, আর প্লাস হচ্ছে আমাদের সেই হচ্ছে লেবুটা দিয়ে দারুণ লাগবে। এই যে মেশাচ্ছে, স্মেলটা দারুণ। কিন্তু তুমি পেছনের সাইডে থাকো, সেন্টার নাও, ঠিক আছে? খিদেটা বাড়াও। গ্রানেতেই অর্ধভোজন। এই হয়েছে, অর্ধভোজন হলে তাহলে তুমি খাবে কি করে? পেট ভরে যাবে তো। সরে যাই একটু, এই দিকে সরে যাই। সাইড দাও, ওদেরকে সাইড দাও, ওরা এখন ফুটেছে। রেলগাড়ি। ও আওয়াজ কি সুন্দর হচ্ছে, মজ করে খেয়ে নিচ্ছে। বাহ, একজন নুন নিয়ে নিল, ডিমেতে নুন নিলাম। লেবুটা দেখছি মোটামুটি একটু ভালোই রস আছে, মোটামুটি হয়ে যাবে। আজকে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে আমাদের একটু ঘুরতে যাবো মাঠে। তোমরা দেখেছো, একবার ব্লগ করেছিলাম। মাঠে আমাদের ভালো লাগে ঘুরতে যেতে, তাই না? বিকেল বেলা হাঁটতে যাই। এত খাওয়া দাওয়া, একটু হাঁটা ভালো। বন্ধুরা যাই বলো, খাওয়া দাওয়া সবাই করে, আমরা একটু মাংস একটু বেশি খাই। চলছে। এবারে একটা স্ট্যান্ড কিনবো, যে এই টাইমটা সেট করে বসে রাখতে হবে, কেন এক নাগারে এরকম ধরে রাখতে গেলে না হাতে ব্যথা লাগে। বাপু বাদ ধরে মিশিয়ে নেই মনে হচ্ছে এবারে। ও দারুন, এই স্বাদের ভাগ হবে না। তোমরা খাওয়া গেছে? বাহ, তোর মতো নাকি অতক্ষণ ওয়েট করতে পারবি? মানে করতে পারবি? আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও। জল খেয়ে কোথায় টাইম হয়েছে? টাইম তো হয়নি, ওই জন্য বলছি একটু আস্তে খাও, একটু ধীরে ধীরে খাও, তাড়াহুড়ো করে খেতে হবে না। তাড়াহুড়ো করে না, আমরাই খাবো। মাছটা খেতে হবে। একজন বলে দিচ্ছে মাছটা খেয়ে নিতে বলছে আগে, তো মাছটাই তো দেরি হয়।
ওই জন্য আমাকে যদি বলে এখনই আমি মাছটা কিনে নিতে পারি তাড়াতাড়ি করে কে রেডি করে রাখ, কে রেডি করে রাখতাম, তো সেটা বলবে না। তো মাছটা খুবই সাবধান খেতে হবে। জলটা দাও। না তবু কাঁটা কম, ভোলা মাছের কাঁটা কম। কাঁটা আছে তো। আজ যে মাছ হয়েছে না, মাছের গন্ধে একটু মাছিগুলো এসে যাচ্ছে। মাছ হলেই একটু ওরা মাছি থাকে। তো মাছটা কিন্তু খুব সুন্দর খেতে। কি নেবো? এগিয়ে দিচ্ছে, কি সুন্দর এগিয়ে দিচ্ছে, খেতে পারবে না বলে। 5 মিনিট টাইম লাগবে না? 5 মিনিটে শেষ করে দেবে। আর বাকি নেই। ওদিকে ডিম আছে, পকোড়া আছে। একটু সাবধানে খা, কাঁটা আছে মাছে। ও তো খালি নুনই খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এত নুন খাচ্ছে, পরে ভুগবে। আমার হাতটা অনেকক্ষণ দূরে আছে, মনে হচ্ছে ওই ডোবাবে উল্টি, মানে কমলই ডোবাবে। আমি দেখতে পাচ্ছি না কার কতটা আছে। ওদিকে প্লেটে আছে। তুমি একটু ওর থেকে নিয়ে খেয়ে নাও, না ও তোমাকে ডুববে ছাড়বে তবে। সবটাই খেয়ে নাও ওর থেকে। হ্যাঁ, মাছটা যেমন খেয়ে নাও, এ পুরো ডুবেই ছাড়বে। না না স্টপ আমি করছি, চিন্তা নেই। ঠিকঠাক করবে? না না ঠিকঠাকই করবো। হ্যাঁ দেখালি সব করবো। হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। ওখানে 19 6 মিনিট 19 সেকেন্ড। তাহলে পরের রাউন্ডে ফিরছি। তো এবারে ওদের পালা, আমাদের হচ্ছে 6 মিনিট 19 সেকেন্ড। তো আমি একটু এগিয়ে নিচ্ছি আর দূর থেকে। ওই হ্যাঁ দাদা উঠে করে নাও। আবার কি? না না একটা ডিম একটু নরম। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার না। ছোড়ে ছোড়ে হচ্ছে। এরা ধরো একটা একটা পেঁয়াজ খায়নি। না না বেশি ছিল ওটা। বেশি ছিল, মাপ হয়ে গেল, নইলে বেশি ছিল, বিয়াটা কিন্তু বেশি ছিল। কিন্তু আমি সেইভাবে খাইনি, নয় এমনি খাইনি। না না ছিল, এটা বেশি ছিল। ঠিক আছে, তাহলে ওরা নিয়ে এনেছে ওদের মতন। হ্যাঁ স্টার্ট করবো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, জলের বোতলটা খুলে রেডি রেডি বললে, রেডি হলে তারপরে আপনি আমি বলবো। তো রেডি হয়নি। একদম জল খেয়ে নি, রাস্তাটা নেওয়ার। জল খেয়ে মানে রাস্তাটাকে স্লিপ করে নিচ্ছে যাতে সহজে নেমে যায়। বলে রাখি লেবুটা দিয়ে ভাতটা জাস্ট দারুণ লাগছে। আচ্ছা না আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, ঝাল দিয়ে নাও, ঝালটা না, খুব না, ভালো হয়েছে। চলো রেডি। 1 স্টার্ট। ও মাই গড। বলছি আর একটা কথা, যে ও আমার ডালের মধ্যে লেবুটা পুরো দিয়ে দিল। ডালটা শুধু খেতে ভালো লাগে। একটা কথা, আচ্ছা, বাটি নামিয়ে দাও সামনে থেকে, ভালো লাগবে দেখতে। যে ফার্স্ট খায় তাদের রানিংটা একটু কম থাকে। আজকে আমি ভালো করে বুঝে গেলাম, শেষে খেলে তাদের রানিংটা একটু বেশি জোর থাকে। কারণ একটা দেখে দেখে ব্যাপারটা মনে হয় যে খাই আমার ভীষণ লেগে গেছে খুব জোরে। দারুণ স্পিডে খাচ্ছে। এমনিতেই দাদারও খাওয়ার স্পিড বেড়ে গেছে অনেক। বাবা হ্যাঁ বলে রাখি, এর আগের যে 4 জনের ভিডিওটা সেটা সবাই বলেছো দাদা ফার্স্ট, সত্যি দাদা ফার্স্ট। আমি যখন এডিট করি তখন আমি বুঝতে পারলাম দাদা ফার্স্ট হয়েছে। তো তোমাদের সবার কমেন্ট আমরা পড়েছি। হ্যাঁ পড়েছি, খুব ভালো লেগেছে। আমাদের এইভাবে আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছো। তো আমি সেকেন্ড হয়েছি, দাদা ফার্স্ট হয়েছে। তাহলে বুঝতে পারছো না কোন লেভেলে দাদার রানিংটা গেছে। দিদি এমনি হেরে যাচ্ছে না দাদার কাছে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমাদের এত গুরুত্ব দিয়ে ভিডিওটাকে দেখার জন্য। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ। ডিমটা কি খুব ভালো সিদ্ধ হয়েছে, বলো নরম হয়েছে। তো একটা করে দিচ্ছিস, তাই তো? হ্যাঁ দিতে প্রথমেই একটা পুরো খেতে। তবে মাছটাকে একটু দেখে খেতে হবে, কারণ মাছটা কাঁটা আছে। তবে মাছটা টেস্টিও আছে। হ্যাঁ ভালো টেস্ট আছে। ভোলা মাছ, আমার হাতে ডিম ছিল। আমারটা ছিল না। সবই প্রায় শেষ হয়ে গেল, এখনো 2 মিনিট হয়নি। তো আজকে চ্যালেঞ্জে আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি যদি হারি ওর জন্য ঝাল নাড়তে নাড়তে হয়ে গেল দিন শেষ।
তো অন্যদিন মানে স্পাইসি আরো বেশি থাকে রান্না বান্নায়, কিন্তু আজকে একদম স্পাইসি আছে, তো একদম নর্মাল খাওয়া দাওয়া। মাঝে মাঝে এটাও ভালো লাগে। এবার আস্তে আস্তে গরম করছে। কত হলো? 2 মিনিট 58। ও বাবা, তো শেষ সব। আজকে পানিশমেন্ট আমরাই পাচ্ছি। মাছটা খুব খোসার মতো খুলে যাচ্ছে বলো। তবে কাঁটা আছে, বারবার বলছি সাবধানে তবু খেতে। অল্প কাটা, আমাদের না সেইভাবে কাটা নেই, খালি পেটের দিকে। আমাদের সময়টা অনেকটা বেশি লেগে গেছে। এটাই হলো ফার্স্ট খাওয়ার ফলাফল। তো মাছ এসে গেছে, 3 মিনিট হয়ে গেছে। মাছ এসে গেছে। খুব রান্নি দাদার তো মনে হয় মাছ ভাত শেষ না, অল্প আছে। আমি যেহেতু ডিম পাইনি মাছের মধ্যে, কিন্তু যেগুলো ডিম আছে ঠাসা ডিম আছে, খুব অনেক ডিম। 3 মিনিট রানিং হয়ে গেছে। মাছপত্র ভালো করে চলছে। পরিষ্কার করে খাও। সুন্দর ডিম আছে। দাদারটা অনেকটা আছে। কি বড় ডিম। হুম। আমি পাইনি। দিদি পেয়েছো? ছোট ছোট। তুমি আমার মাকে একটু সাহায্য করবে? ও দিদি ভাত শেষ? না, হ্যাঁ, প্রায়। প্রায়। ভালো স্পিডে খাচ্ছে। দুজনের স্পিড আছে। অনেক অনেক স্পিড আছে। আমার তো লাস্টের দিকে যেন সেই গলা থেকে নামাতে পারছি না। আমি তবুও অর্ধেক ডিম খেয়ে নিলাম, একটু মাছ খেয়ে নিলাম, আবার কুমড়িটাও খেলাম একটু। তাও শেষ করতে পারছি না। এখনো অনেক ট্রেনিং এর দরকার। শিখতে হবে। আমি আগে ভাবতাম কত স্লো খেতাম, কত আস্তে আস্তে, কিন্তু এখন যা খাই অনেক রানিং বেড়ে গেছে। শেষ করে ফেলেছে, কিছু নেই তো। নাও বাটনটা এ করে দাও। হ্যাঁ দেখা, যে শেষ হ্যাঁ দেখাবে তারটাই ধরা হবে। নিয়ে যা। পাপড় কখন আছে, ওদিকে আছে নাকি? না রান্নি। ও আচ্ছা, একটা ছিল বোধহয়। একজন দেখিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলে এলো, চলে এলো। আগে হ্যাঁ দেখাও। তুমি এই দেরি করবে। গালে আছে বলে আগে হ্যাঁ দেখাও। ও 12 সেকেন্ড হয়ে গেল, দেখলে কি হলো? না, ওটা তো জিতেছে। 19 সেকেন্ড হয়েছে। কারা ওরা জিতেছে? ও বলে আগে হ্যাঁ দেখাও, গালে 6 মিনিট 12 সেকেন্ড আমাদের। বলতে বলছি আমি কি করে আধা কাপ আমাদের গালে আছে, তো লাস্টে কেউ জলে নামে দিচ্ছি। 6 মিনিট 12 সেকেন্ড আর আমাদের 6 মিনিট 19 সেকেন্ড। ঠিক আছে, আমি অবস্থা পুরো একদম টান সেকেন্ডের। 7 সেকেন্ড। আজকে টান টান পুরো খাওয়া দাওয়াটা খেলা হচ্ছিল আর কি একদম। তো পানিশমেন্টের পালা। চলো যথারীতি আমরা জিতে গেছি। পানিশমেন্ট কি হবে? আছে তো পানিশমেন্ট। আরে একটু ভাতটা নিয়ে এসো, ভাত খাবো আবার। এটা দিদি সসটা ঢেলে দেবে। তুমি অর্ধেক খেয়ে আমার দেবে, নাহলে এখানে রাখছি, তুমি একটু খাও। ওই পাতা দিয়ে ঢালো, পাতা দিয়ে ঢালো। হ্যাঁ। হ্যাঁ, এবার ওখান থেকে আর পুরো মিশিয়ে দেবো ভাতটা। আচ্ছা, আজকে পানিশমেন্টটা যিনি লিখেছেন তার নাম হলো কি নাম? ও আর্য বাড়ি, আর্য বাড়ি আরামবাগ থেকে। আমাদের তুমি বলেছো প্লেন সাদা ভাতের সাথে সয়া সস খেতে, একটা চাউমিনের সাথে দিলে ভালো। বাহ বাহ, পুরো অনেকটা দিয়ে চুবিয়ে দিয়েছে। ব্ল্যাক রাইস রাইস হয়ে গেল। বলে ব্ল্যাক রাইস নাকি খুবই উপকার। হ্যাঁ এইটা ব্ল্যাক রাইস। করে নি। নাও খেয়ে নাও, তোমার জন্য মেজে হেরেছি, নাহলে আমার আগেই হয়ে গেছিল বলো। তাহলে ওকে বেশি করে খাওয়ানো দরকার আছে তোমার তরফ থেকে। আচ্ছা আমার হাত দিতে পারো, তুমি আমাকে খাইয়ে দাও দেখি। বাহ, এই অনেকদিন বাদে খাওয়াচ্ছে সেটা সবার সামনে। ফালতু খেতে। তো যাই হোক, পানিশমেন্ট নিয়ে নিল। কি ফালতু তেঁতুল তেঁতুল গন্ধ লাগছে। তো এবার চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর নতুন যারা আছে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের পাশে থাকতে হবে।
তো আবার দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জের সাথে। ওই যে বললাম আগেই, দাদা ফার্স্ট আগের চ্যালেঞ্জটায় তোমরা কেউ যদি ভিডিওটা দেখে থাকো তো দেখে এসো। তো আবার দেখা হবে, করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, টাটা, বাই টাটা। বাই।